6টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের কাছে 6টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তারা এটি অবশ্যই ব্যবহার করবে। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি রয়েছে, তারা ইসরায়েলকে শেষ করবে এবং তারপরে আমাদেরও পিছু নেবে। মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন। গত সোমবার জানা যায়, উভয় পক্ষ 12 এপ্রিল ওমানে প্রথম দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না। অন্যদিকে গত 7 মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মাইকেল কুরিলা জানিয়েছেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার আজকের কিছু খবর। নাবলুসের পূর্বে বালাতা ক্যাম্পে ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনী তাজা গুলি এবং কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে। আজ সকাল থেকে নাবলুস ক্যাম্পে ফিলিস্তিনিদের এবং দখলদার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। দক্ষিণ লেবাননের রামিয়া শহরের পাবলিক স্কুলের আশেপাশে দখলদার বাহিনী ড্রোন বিমান হামলা চালায়। বিনতে জবেল জেলার ইয়াতেরকে লক্ষ্য করে একটি সতর্কীকরণ বিমান হামলা চালানো হয় এবং শহরের 3টি বাড়ি খালি করার দাবিতে সতর্কীকরণ কলের খবর পাওয়া যায়। ইয়াতারে আল সালহানির উপর কেন্দ্র করে একটি অ্যাপাচি হেলিকপ্টার থেকে নতুন অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে। এতে গত বুধবার 9 এপ্রিল 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ও স্লোভাকিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপর জোর দিয়েছে। স্লোভাকিয়া সফরকালে ইরানের রাজনৈতিক বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখন রাবানচি তার প্রতিপক্ষ এবং পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন।